প্রিয় দর্শক, আমি এখন আছি চাষনি পীর মাজারে। তো চাষনি পীর মাজারটা হচ্ছে গিয়ে সিলেটের আ ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ কলবাখানি এলাকাতে। তো এইখানে একটা কথা প্রচলিত আছে যে এটা নাকি বানরের মাজার। আসলে চাষনি পীর সাহেবের মাজার হচ্ছে গিয়ে এটা। এখানে বানর বন জঙ্গল বেশি আছে, যার দরুন গিয়ে এখানে অনেক বানরের আনাগোনা আছে এবং কেউ বলে থাকেন যে এটা নাকি বানরের রাজত্ব। তো সেই হিসাবে আজকে আমরা আপনাদেরকে এই মাজারটা ঘুরে দেখাবো এবং এখানে কিছু দর্শনার্থী আসছেন আম মাজার জিয়ারত করতে। তো উনাদের সাথে কথা বলারও চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। সুন্দর বনশ্রী সিলেটের মাটি, যাহা মক্কা শরীফের মাটির সাথে মিল থাকায় এখানে ধর্ম প্রচার করেন ওয়ালিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তাহার সফর সঙ্গী ৩৬০ জন আউলিয়ায়ে কেরামগণ। সমগ্র পৃথিবীতে আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত এই সিলেট শহর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের পীর ও তাহার মামা হযরত সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রদত্ত এক মুঠো মাটি, যাহা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামন থেকে হিন্দুস্তান আসার পথে সঙ্গে নিয়া আসিয়াছিলেন। এই মক্কা শরীফের মাটির সহিত সিলেটের মাটির সামঞ্জস্যকারী হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ভূতাত্ত্বিক অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানী। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফরসঙ্গীদের মধ্যে অন্যতম সহচর। ধর্মপ্রচার উদ্দেশ্যে পাঠানোর সময় মামা তার হাতে মাটি দিয়ে বলেছিলেন, "তুমি পূর্ব দিকে যেতে থাকবে। যে স্থানে এই মাটির সমান বর্ণ, গন্ধ ও স্বাদের মাটি পাইবে, সেই স্থানেই তোমার ধর্মপ্রচার শুরু হবে এবং সেখানেই তোমার স্থায়ী বাসস্থান নির্ণয় করিবে এবং যে স্থানে এই এক মুঠো মাটি ফেলবে, সেই স্থানে মুহূর্তের সীমা থাকবে না।" হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি এর আসল নাম আজও খুঁজে পাওয়া যায়নি। তিনি জিহ্বা দ্বারা মাটি চুষিয়া পরীক্ষা করিতে পারিতেন, বিধায় চাশনি পীর নামে পরিচিত। এ মহান অলি পরীক্ষা করেছিলেন সিলেটের মাটি পবিত্র মক্কা নগরীর মাটির সাথে মিল রয়েছে। নগরীর এয়ারপোর্ট থানাধীন ও সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের গুয়াইটুলা এলাকার টিলার উপর চিরশায়িত হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। তার পবিত্র মাজার সংলগ্নে টিলায় শত বানর বসবাস করে। দেশ-বিদেশ থেকে মাজার জিয়ারত করতে আসা হাজার ভক্তবৃন্দ আনন্দচিত্তে বানরদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এক আপা বানরকে খাবার খাওয়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এক দর্শনার্থী বানরকে খাওয়াচ্ছেন। সিলেটে বিগত আরো ২-৩ বার আসছি, কিন্তু মানে এত জায়গা ঘুরে দেখা হয় না আর কি। আসলাম, তারপর এই যে মাজারে আসলাম, এখানে বান্দর আছে মাজারে, দেখলাম, খাবার খাওয়াইলাম। শাহজালাল মাজারে গেলাম, শাহপরানে গেলাম, তারপর এখন আসছি এই মাজারের পর আবার চা বাগানে যাবো, জাফলং যাবো, যে জায়গায় মানে ভালো ভালো স্পট আছে সেই জায়গায় যাবো আর কি। বানর আছে, এই যে বানরের খাবার খাওয়াইলাম। তারপর উপর সিঁড়ি দিয়ে উপর পাহাড়ের মতো উপর উঠার পর দেখলাম যে ওখানে আছে, মাজার আছে একটা। পরিবেশটা খুব ভালো আছে। তাছাড়া মনে করেন সবচেয়ে সুন্দর জিনিসটা হলো যে বাঁদরগুলো আছে, হ্যাঁ, বান্দরগুলো কাছে আসে, আমাদের কাছ থেকে খাবার খায়। এটাই মানে অনেক ভালো লাগে আর কি। শুধু হ্যাঁ। বাড়ি ঘরে তো নিতে পারে, কিন্তু আমরা তো সচরাচর থাকিও না, এ বিষয়ে জানিও না, কিন্তু হ্যাঁ। আমাদের সাথে তো খুব সুন্দর ব্যবহার করলো। আমার হাত থেকে খাবার নিল, খাবার খেলো। এটা নিয়ে যাও, এ পালাই দিবে তুমি। জায়গা দেখা লাগলো না, দেখছি অন্যগুলো খাইতো না।
তো এখানে আমি আসছিলাম আসলে ঘোরার উদ্দেশ্যে, জাফলং, সাদা পাথর আর বিভিন্ন মাজারে। তো এখানে শাহপুরান, শাহজালাল সবার মাজারই ঘোরা হয়েছে, এবং কি চাষনি পীরের মাজারে এখন বর্তমানে আমি আছি। তো এই জায়গাটায় অনেকটা বানর দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর সিলেটের মানুষগুলো খুবই ভালো, জায়গাগুলো অনেক সুন্দর, মানে পর্যটকের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এছাড়াও এই জায়গার মানুষগুলো খুবই মানে অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। রাস্তাঘাট খুবই আপনার ধুলাবালি মুক্ত। এছাড়াও এখানে অনেক পাহাড় পর্বত আছে, আর ঝর্ণা, নদী। এখন মূলত ওই বুড়া নদী নদীটা বাতাসে, তো এটাই লাস্ট, অন্যগুলা একটু ঘোরা হয়ে গেছে। তো ও চা বাগানে এখনো যাওয়া হয়নি, তো ওইটা ঘোরা হয়ে যাবে কালকের মাঝে আর কি। কেন চাশমির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এখানে অনেক বান্দর আছে। আমরা দোকানপাট খুলি সকালে, অনেক উত্তপ্ত করে মানুষের ঘরে দুয়ারে আনা দেয়, খাবার দাবার নিয়ে যায়। তে আমাদের অনেক অসুবিধা হয়, গিয়ে মানুষ অনেক ডিস্টার্ব করে, মানুষের রাস্তাবাদী টানি উনি লইয়া যাওয়া যায় না, বেগে ধরে টান দে। মানুষের খামসামসা দিলা কোনো সময় গাড়ে উড়ে উঠে যায়, এতে মানুষের এলাকাবাসীর অনেক অসুবিধা হয়। এলাকাবাসী এবং সবাই অনিষ্টিত। আর কেন আমরাও খাবার দাবার দেই, আর বাইরে থেকে যারা পর্যটক লাইন তারাও খানি উনি দেন। তার মধ্যে হইলো মাঝে মধ্যে বেশি উত্তপ্ত করিলায়, যেমন মানুষের ঘর দুয়ার গিয়া ঢুকি যায়, মানুষের কামসামসা দিলায়, মানুষের খানি দানি লইয়া যাওয়া যায় না। দোকানত তো ডিব্বা উব্বা লইয়া যায় গিয়ে, অমুক চাউল লতা ওতা ফালাই দিয়ে, চিপস চুপস এই সেই ওটা লইয়া যায় কি। কেন আনুমানিক 1000-এর উপরে বানর আছে, অনেক বানর। ই বান্দর শুধু ই এলাকাত নাই, পুরা সিলেট শহর ছড়াইয়া আছে, তবে ই এলাকাত বেশি বানর আছে।